নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত। আজকে একটা নতুন রকম ভিডিও সামনে। মানে এই বছর শেষ হতে চললো, শেষ মাস চলছে 2026। তাই আমি অন্য ভিডিওগুলো যেগুলো করছিলাম মানে রাশিগতভাবে ওটাকে একটু পেন্ডিং রাখছি। মানে দেবো, মাঝে মাঝে দেবো। মানে গতবার মিথুন রাশির ও চারিত্রিক বৈশিষ্ট্য কেরিয়ার একদম বলছিলাম। তো আমি একটু পার্টিকুলার বছরটা কেমন যাবে প্রত্যেকের প্রতিটা রাশি সেই নিয়ে একটু আভাস ইঙ্গিত দেবো। আজকে মেষ রাশিকে নিয়ে আমি বলছি। দেখুন, মেষ রাশির এই বছরটা কিন্তু একটা বেশ উত্তেজনাপূর্ণ, মানে বেশ কিছু সুযোগ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং কর্মক্ষেত্রে তাদের কিন্তু একটা অসাধারণ সাফল্য, মানে একটা যোগ দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে এই বছরের শেষার্ধে, মানে আফটার 6 মান্থস, মানে এটা একটা কিন্তু খুবই চান্স যে তাদের বিভিন্ন রকমের কর্মক্ষেত্রে সুযোগ এসে যাবে। কারণ বৃহস্পতি তার তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে সরে যাচ্ছে, আপনার কর্কট রাশিতে ঢুকছে এবং সেখানে সে শক্তিশালী বৃহস্পতি। এই বৃহস্পতি আপনার নবমপতি, সে এসেছে চতুর্থ ঘরে আসছে, মানে অসাধারণ একটা কম্বিনেশন হচ্ছে। এবং সেখান থেকে আপনাকে দশম ঘরকে দেখছে এবং আপনার অষ্টম ঘরকে দেখছে এবং আপনার দ্বাদশ ঘরকেও দেখছে। তো ন্যাচারালি এইখানে মানে কী বলুন তো, বৃহস্পতির এই মানে এই দৃষ্টিগুলো, যেখানে আগেও বলেছিলাম যে বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেখানটা একদম পবিত্র হয়ে যায় এবং সব কিছু ড্যামেজকে কন্ট্রোল করে দেয়। তো মেষ রাশি, দেখুন মেষ রাশির আগের একটু কিছু হিন্টস দিয়ে দিই। মেষ রাশিরও প্রচণ্ড, এরা না খুব মানে এনার্জেটিক, উত্তেজনাপূর্ণ এবং উদ্যমী। যে কোনো কাজে এরা মানে অলসতা বসে থাকার এরা নয়। যেহেতু মেষের হচ্ছে মঙ্গল হচ্ছে তার রুলিং প্ল্যানেট, তাই প্রচণ্ড এনার্জেটিক এরা। এবং এদের মধ্যে না যে কোনো প্রতিযোগিতামূলক একটা ভাব আছে। মানে আমি যে কোনো প্রতিযোগিতায় জিততে চাই, মানে এরম ব্যাপার। এবং অলসভাবে বসে থাকার এদের একদমই না, মানে একঘেয়েভাবে বসে থাকবো। মানে ওর যদি মনে করুন প্রচুর মেষরাশির প্রচুর টাকা পয়সার অভাব নেই, হয়তো এমন একজন কেউ মেষরাশি তার টাকা পয়সার অভাব নেই, কিন্তু সে অলসভাবে বসে থাকবে না। মানে মেষরাশিদের এরমই একটা ব্যাপার যে একটা বেশ প্রচণ্ড উদ্যমী এবং সব কিছুতে একটা ঝাঁপিয়ে পড়ার কাজের মধ্যে একটা বিয়ে। কিন্তু এই কিছু কিছু ক্ষেত্রে কী হয়, মেষরাশির এই অতি সক্রিয়তার জন্য কি হয়, তাদের মানে একটু প্রবলেমেটিক হয়ে যায়। কারণ আবেগবশত তখন কী তার যে আবেগবশত তোরা এমন এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে, সেটা পরে গিয়ে মানে সব কিছু না দেখে ভেবে শুনে হঠাৎ দেখলো, হঠাৎ চার্জিং এবং সাথে সাথে এগিয়ে গেল। এইটা একটু মেষরাশির, মানে একটু ভাবতে হবে। আমি আবেগ নিশ্চয়ই আছে, কিন্তু একটু ভেবে তার এনার্জিটাকে ঠিক জায়গায় সে লাগাক। আমার কথা হচ্ছে তার এনার্জি আছে, কিন্তু সেই এনার্জিটাকে পার্টিকুলার প্রমিনেন্ট জায়গায় লাগাক, একটু ভেবে লাগাক, তাহলে দারুণ সফল হওয়ার চান্স আছে। মেষ রাশির প্রেম নিয়ে, মানে 2026 প্রেমের সম্পর্কটা কেমন হবে, বিবাহিত সম্পর্ক কেমন হবে সেই নিয়ে প্রথমে একটু বলে নিই। দেখুন, বিবাহিত যদি যাও মেষ রাশিরা যারা বিবাহিত আছে যারা, তাদের কিন্তু প্রথমার্ধে মানে ফার্স্ট 6 মাস অসাধারণ। তাদের বাড়িতে একটা দাম্পত্য, মানে একটা বন্ধন অটুট থাকবে, ভালোবাসা, একটা গভীর সংযোগ থাকবে তার পার্টনারের সাথে মেষ রাশিদের। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। কিন্তু সেকেন্ড হাফ, মানে যেহেতু জুন মাসের পর একটু চ্যালেঞ্জ, তবে এগুলো খুব ধৈর্য নিয়ে মানে এটাকে করতে হবে, মোকাবিলা করতে হবে। একটু মনোমালিন্য, একটু ভুল বোঝাবুঝি বছরের শেষের দিকে হতে পারে, কিন্তু সেটা নিয়ে মানে একদম ধৈর্য সহকারে এর একটা সমাধান করতে হবে। কারণ বৃহস্পতি আপনার সেরা জায়গায় বসে আছে, নবমপতি সেরা জায়গায় বসে আছে, সেরা জায়গায় বসে থাকবে চতুর্থে, মানে কর্কট রাশিতে করে বৃহস্পতি শক্তিশালী। ন্যাচারালি এই বৃহস্পতি কিন্তু আপনার যাদের কিন্তু দেখবেন, যাদের একটু মানে প্রেম করে, এখনো বিয়ে হয়নি, হ্যাঁ, তাদের জন্য কিন্তু প্রথমার্ধ, মানে ফার্স্ট 6 মান্থস 2026 থেকে জানুয়ারি টু জুন একটা দারুণ মানে প্রেমে পড়ার সম্ভাবনা আছে। এবং এইখান থেকে বিবাহে চলে যাওয়ারও একটা দারুণ যোগ আছে দেখা যাচ্ছে। কারণ আপনার 2026-এ মানে ব্যাপারটা হচ্ছে কি, যখন বৃহস্পতি আপনার পঞ্চম দৃষ্টিতে আপনাকে অষ্টমকে দেখছে, তাই যারা বিয়েতে যাবে, মানে এমনকি শ্বশুরবাড়ি থেকে এই মেষ রাশিরা একটা মানে রিচ শ্বশুরবাড়ি এবং শ্বশুরবাড়ি থেকে কিছু পাওয়ার বেশ একটা যোগ থাকছে। হ্যাঁ, রিচ না হলেও মানে শ্বশুরবাড়ি থেকে, আমি মানে যৌতুক কথাটা বলাটা ঠিক নয় আজকের যুগে, মানে শ্বশুরবাড়ি এমন একজন হতে পারে যার মারফত একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। এটাও কিন্তু জুন মাসের পর দেখা যাচ্ছে। আর যারা পুরনো বিবাহিত জীবন, তাদের প্রথমার্ধ দারুণ, স্ত্রীর সাথে বা স্বামীর সাথে দারুণ একটা দাম্পত্য মানে ভালোবাসা, মানে কী বলবো, মানে
একটা মানসিক সংযোগ বোধ থাকবে, কিন্তু বছরের শেষ 2 মাস একটু সমস্যা হবে বিবাহিত জীবনটা, কিন্তু ওটা সমস্যা নয়, ওটা একটা খুব ধৈর্য সহকারে স্নেহ ভালোবাসা দিয়ে ওটাকে সামলে দিতে হবে। এবার বলছি মেষ রাশির কর্মজীবন এবং পেশা মানে 2026 সালে কীরকম হতে চলেছে। দেখুন, মেষ রাশির 2026 সালটা মানে মানে সর্বদিকই উন্নতি, বিশেষ করে আপনি যদি চাকরিজীবী হন, চাকরিজীবীদের দেখাচ্ছে প্রথমার্ধে মানে জাস্ট ফার্স্ট 6 মাস একটু মানে যেখানে চাকরি করেন একটু যেন মনোমালিন্য বসের সাথে মানে একটু উচ্চ কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য হতে পারে। কিন্তু সেকেন্ড হাফটা মানে বছরের শেষ দিকে জুন মাসের পর থেকে কিন্তু আপনি সর্বদিকে মানে চাকরিতেও দারুণ পদোন্নতি দেখা যাচ্ছে, এবং মানে কি বলতো একটা প্রমোশন বছরের শেষের দিকে এগুলো কিন্তু মেষ রাশির এসে যেতে পারে চাকরিজীবী যারা আছে। এবং বলবো যে যারা ব্যবসা করছেন মানে ব্যবসাদারদের জন্য কিন্তু এই বছরটা দারুণ শুভ যাচ্ছে, কারণ বিভিন্ন দিকে তাদের একটা পথ খুলে যাবে, বিভিন্ন তাদের মূলধন, তাদের পুঁজি, তাদেরকে সেটাকে বাড়ানোর জন্য, এবং সেখানে যেটাকে তারা লাগাচ্ছে পয়সা, সেখান থেকে তারা একটা ভালো রিটার্ন, ভালো মুনাফা পাওয়ার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে এই মেষ রাশি। এটা কিন্তু সেকেন্ড হাফের কথা বলছি, মানে ফার্স্ট হাফটা কিন্তু যতক্ষণ মেষ রাশি বৃহস্পতি মিথুনে আছে, তারপর থেকে যখনই কর্কটে ঝুঁকছে, ঢুকে যাচ্ছে জুনে 3রা জুনে, তো তখন থেকে কিন্তু আপনাদের কিন্তু একটা দারুণ উন্নতির যোগ সর্বদিকে দেখা যাচ্ছে। এবং মেষ রাশির এটা বলতে পারি যারা মানে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে, কারণ যেহেতু আপনার বৃহস্পতি কর্কটে থেকে আপনার দ্বাদশ স্থানকেও দেখবে, আপনার দশম এবং মানে দশমকে দেখছে, দ্বাদশকেও দেখছে। ন্যাচারালি বিদেশে যারা পড়াশোনা করতে চাইছে বা বিদেশে যাদের ব্যবসা, তাদের জন্য কিন্তু খুব দারুণ একটা সুযোগ বা উন্নতির দেখা যাচ্ছে। যারা মেষ রাশি মানে বিদেশে যারা পড়াশোনা করতে চাইছে সেখানেও কিন্তু সফলতা আছে, এবং বিদেশ থেকে যারা ব্যবসা করতে চাইছে সেখানেও সফলতা আছে। আর প্রতিযোগিতামূলক ব্যাপারগুলোতেও খুব যদি কেউ কম্পিটিটিভ এক্সামিনগুলো বসতে চায়, তারা কিন্তু এই বছরে দারুণ সুযোগ পাবে জুন মাসের পর থেকে। জুন মাসের পর থেকে দারুণ সুযোগ পাবে, সেখানে ওরা অ্যাটেন্ড করলে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের সফল হওয়ার চান্স দেখা যাচ্ছে। এবার বলবো মেষ রাশির অর্থনৈতিক মানে অর্থ এবং সম্পদের মানে ব্যাপারটা 2026-এ কেমন। দেখুন, মেষ রাশির প্রথমার্ধে বলতে পারি আপনারা যারা চাকরি করছেন, বা আমি তো বললাম সেকেন্ড হাফ থেকে কিন্তু প্রমোশন একটা দেখা যাচ্ছে মেষ রাশি, এবং যারা বিজনেস করে তাদের কিন্তু অনেক বিভিন্ন পথ কিন্তু খুলে যাবে মেষ রাশির জন্য ব্যবসা করার জন্য। এবং তারা যারা নতুন বিনিয়োগ করতে চাইছে, মানে ইনভেস্ট করতে চাইছে, কিছু করতে চাইছে, তাদের জন্য কিন্তু দারুণ মানে তারা দারুণ রিটার্নের যোগ আছে। এবং যারা ওই যে প্রমোটিং ব্যবসায় যারা ইনভেস্ট করতে চাইছে, তারাও কিন্তু মেষ রাশির জন্য একটা ভালো পথ খুলে যাবে, কারণ বৃহস্পতি এখানে একটা স্ট্রং জায়গায় হয়ে আছে। চতুর্থ হচ্ছে আপনার গৃহ, যারা মানে রিয়েল স্টেটের ব্যবসা করে তারা কিন্তু খুব সফল হবে যদি তাদের ইনভেস্টটাকে সেভাবে নিয়ে যায়, ঠিক জায়গায় লাগায়। আপনি বলতে পারেন সঞ্চয়ের পরিমাণটা একটু কম থাকবে, কারণ মানে কি বলুন তো, আপনার কাছে যে টাকাটা আসবে আপনি চেষ্টা করবেন সেটাকে রোল করে সেটাকে বিজনেসে লাগিয়ে দিতে। তাই এখান থেকে আপনি বিরাট করে সঞ্চয়, সেটা কিন্তু 2027-এ গিয়ে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার সঞ্চয়টা আসছে। তো ন্যাচারালি এটা একটা মাথায় রাখবেন। মেষ রাশির যেমন আমি আবার বলছি, যারা মেষ রাশিতে যারা ক্রিয়েটিভ ফিল্ডেও কাজ করছে, মনে করুন যাদের পঞ্চমপতি রবি মেষ রাশির, মেষ রাশির পঞ্চমপতি রবি, সে কিন্তু মানে আপনার ক্রিয়েটিভ ফিল্ডেও যারা কাজ করছে, রবির অবস্থান যেহেতু বৃহস্পতির সে সাপোর্ট পাবে, যখনই সে রবি আর বৃহস্পতির কানেকশানে যখন দৃষ্টিতে থাকবে, তারা কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে এখানে আপনাদের এই মানে এগুলো বলা যাবে না যে আপনি কখন কোন সময়টা ক্রিয়েটিভ ফিল্ডে সফল হবে, কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছে তাদের জন্য এখানে এই মেষ রাশির জন্য সফলতা আছে। এবার বলবো মেষ রাশির শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্যর ব্যাপারটাও দেখা যাচ্ছে কিন্তু খুব কিন্তু খারাপ নয়, মানে মেষ রাশির শরীর স্বাস্থ্য কিন্তু এই বছরটা ভালো যাবে, মানে অন্যান্য বছরের তুলনায় আপাতদৃষ্টিতে ভালো যাবে যদি আপনারা বাইরের মানে খাবারটা যদি অ্যাভয়েড করুন মেষ রাশি যারা আছে। কারণ কেন বলছি, মেষ রাশির অষ্টমকে মানে আয়ুর ঘরকে বৃহস্পতির দৃষ্টি পড়বে যখন কর্কটে ঢুকবে, তো ন্যাচারালি এখানে মানে আপনার প্রাণ শক্তি বৃহস্পতি কিন্তু বাড়িয়ে দেবে,
এই কর্কট রাশিতে ঢোকার পর। তাই ন্যাচারালি আপনি যদি একটু নিয়ম মেনে চলেন, আপনারা মেষ রাশিরা, তারা কিন্তু ছেলে মেয়ে বোধ দুজনকেই বলছি, তারা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বিশাল কিন্তু ভোগাবে না। এবার বলবো বেশ আপনার মানে গ্রহ, 3টে গ্রহের যে মূল গ্রহ, সব তো দেখুন প্রতিটা গ্রহই আপনার প্ল্যানেটে বিভিন্ন রকম ঘুরছে, কিন্তু মূল যে 3টে গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি, শনি এবং রাহু। এই 3টে অনেক দিন ধরে এক একটা ঘরে থাকে। তাই বৃহস্পতি ট্রানজিট যখন জুন মাসে হয়ে যাচ্ছে কর্কট রাশিতে, সেখান থেকেই আপনাদের কিন্তু উন্নতির যোগটা বিরাট দেখা যাচ্ছে। এটা সে রিয়েল এস্টেট ব্যবসা বলুন, চাকরিজীবী বলুন, সর্বদিকে একটা একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। এবং এখানে এবং যখন আবার আপনি ঠিক আপনার আবার বৃহস্পতি যখন আবার বক্রি হয়ে মানে প্রথমে আবার সিংহ রাশিতে ঢুকে যাবে, সিংহ রাশিতে এই বছরই ঢুকছে, তখন কিন্তু আপনার কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছে ঢুকে আবার ব্যাক করবে, আবার কর্কটে ব্যাক করে যাবে সেটা না, কিন্তু যখন সিংহ রাশিতে ঢুকেছে তখনও কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডে, আগেও বললাম ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছে, যারা সৃজনশীল আর্টিস্টিক ইয়েতে কাজ করে, যারা সিনেমা মাধ্যমে, সিনেমা মিডিয়া বা ক্যামেরার পেছনের কাজগুলো, এডিটিং, বিভিন্ন রকম মানে ক্রিয়েটিভ যত কাজগুলোতেও তারা কিন্তু সফলতা পাবে যখন আবার বৃহস্পতি সিংহ রাশিতে ঢুকবে। কিন্তু আবার ব্যাক করবে কর্কট রাশিতে, তো তখন মানে মূলত কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু শক্তিশালী, এটা আমি আগেও বলছি, সে একটা এক্সল্টেড থাকে, শক্তিশালী জায়গাটা হচ্ছে কর্কট রাশির ঘর। এবার বলছো শনি, শনি হচ্ছে কিন্তু সারা বছর আপনার দ্বাদশেই থাকছে, মানে মীন রাশির ঘরেই থাকছে। এইখানে কিন্তু আপনার শনি কিন্তু আপনাকে শত্রুকে জয় করিয়ে দেবে এবং আপনার শরীর স্বাস্থ্যকে খুব বেশি ভোগাবে না, কারণ বৃহস্পতির দৃষ্টিটা ওখানে গিয়ে পড়বে আপনার দ্বাদশ ঘরে, তাই শরীর স্বাস্থ্যের দিয়ে পড়বে না এবং আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এটা একটা। এবার বলছি রাহু, রাহু আপনার সারা একাদশ ঘরেই থাকছে, 11th হাউসে, মানে কুম্ভ রাশির ঘরে। তা কুম্ভ রাশির ঘরে থাকলে বিভিন্ন দিকে রোজগারের জায়গা, বিভিন্ন দিকে রোজগারের পথ মানে খুলে দেবে এই রাহু। সেই আপনার আর্টিস্টিক ফিল্ড কি ব্যবসা কি চাকরিজীবী, এটা কিন্তু মানে রাহু কিন্তু আপনাকে খুলে দেবে। হ্যাঁ, আপনাকে কিন্তু কাজ আপনাকে করতে হবে, মানে আপনাকে কিন্তু কর্ম করে যেতে হবে, কর্ম করলে কিন্তু আপনি হতাশ হবেন না, আপনি রিটার্ন পাবেন। আপনি যদিও আমি মেষরাশিরা হচ্ছে প্রচণ্ড উদ্যমী, এরা অলস হয়ে বসে থাকতে চায় না, তাই অন্যান্য গ্রহ মানে এরা কিন্তু মানে কি বলতো যে জায়গায় কোনো রিটার্ন নেই সেখানেও ঝাঁপিয়ে পড়তে চায়, পরে দেখে রিটার্ন হলো না সেরকম কিছু, হতাশও হয় না, ঠিক আছে আবার নেক্সট একটা এনার্জি নিয়ে আবার আরেকটা জায়গায়, মানে এটা মেষরাশিকে বলা যাবে না যে মেষরাশিরা খুব অলস। ওকে, এবার বলবো আপনার মেষ রাশির জন্য শুভ সংখ্যাগুলো কি, মানে শুভ সংখ্যা, শুভ বার এবং শুভ রং, এবং কোন কোন মাসগুলো এই 2026-এ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। দেখুন প্রথমে শুভ সংখ্যাটা বলি, শুভ সংখ্যা হচ্ছে 1, 9, 18, এইগুলো খুব শুভ। 3, 8 এগুলো হচ্ছে সাপোর্টিং নাম্বার। 11 এটাও খুব সাপোর্টিং নাম্বার আছে, এবং 1-এর ইয়েতে যেমন 1, 10, 19, 28 এগুলো মানে এই ডেটগুলোতে শুভ যাবে। 9, 18, 3, 8, 11টাও এগুলো এই সব সাপোর্টিং নাম্বার, এগুলো কিন্তু 3, 8, 11 কিন্তু মানে 3-এর সাথে মনে করুন 3 আর 7 37 জড়িয়ে আছে, 37টা কিন্তু 7, 3, 10। তো এই 1, 9 যেহেতু 1 হচ্ছে 10 হচ্ছে 10ই, 19 হচ্ছে 9 আর 1-এ 10, এরমভাবেই 28 হচ্ছে 8, 2, 10। তো এই হচ্ছে এইভাবে অঙ্কগুলো আছে। এবার ব্যক্তিগত জন্মছকে পুরো আরও ডিটেলসটা বলা যায়, যেগুলো না দেখে আমি জেনারেল বলছি। আর শুভ দিন বলতে সপ্তাহের শুভ দিন হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং রবি। মঙ্গল, বৃহস্পতি, শুক্র হচ্ছে সবচেয়ে শুভ, রবিটাও সাপোর্টিং আছে। এটা একদম এটা বলতে পারি। এবার বলছি মানে কেরিয়ারের জন্য মানে কোন মাস, মানে কোন মাসগুলো আপনাদের ইম্পর্টেন্ট যাবে 2026-এ, সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, অক্টোবর, এগুলো হচ্ছে কেরিয়ারের জন্য। জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, কেরিয়ার হচ্ছে মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং জুন থেকে অক্টোবর, এটা হচ্ছে কেরিয়ারের জন্য আপনাদের জন্য খুবই শুভ, মানে এই জায়গাগুলো আপনি ছাপাতে পারেন। এবার বলছি ফাইন্যান্স, মানে আপনার টাকা পয়সা মানে কোন দিন, নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়টা আপনাদের একটু ফাইন্যান্সিয়ালভাবে আপনারা কিন্তু বেনিফিট হবেন। মানে গ্রহ 2026-এ যেভাবে গ্রহ নক্ষত্রের মানে সন্নিবেশ দেখা যাচ্ছে, সেখানে নভেম্বর থেকে ডিসেম্বর ফাইন্যান্সের জন্য খুবই দারুণ। এবং লাভ ম্যারেজ বা বিভিন্ন রকমের বিবাহ বা এইসবের জায়গায় যদি প্রমাণে, সেটা হচ্ছে জানুয়ারি থেকে জুন এবং নভেম্বর থেকে ডিসেম্বর, এই সময়টা কিন্তু দারুণ। মানে একটু প্রেমে পড়ার ক্ষেত্রে মানে প্রেমে পড়ে যেতে পারেন, মানে এই সময় যোগাযোগগুলো যারা বিবাহের জন্য চিন্তা করছেন, এই জানুয়ারি থেকে জুন এবং নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়গুলোতে কিন্তু আপনারা প্রেম বা বিবাহ বা এই সবগুলো একটা সেটেলড হতে পারে। আর এডুকেশন মানে
এডুকেশন মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনে বসতে চাইছেন বা পরীক্ষায় বসা, সেটা হচ্ছে জুলাই এবং ডিসেম্বর মাস। এইটা কিন্তু এডুকেশন বা কেরিয়ার মানে বিভিন্ন রকমের পড়াশোনা থেকে এবং ফরেনে যারা পড়াশোনা করতে চাইছেন বাইরেতে, এই জুলাই ও ডিসেম্বরে কিন্তু যোগাযোগ আসতে পারে এবং কম্পিটিটিভ এক্সামিনে বসলে এখানে সফল হওয়ার চান্সটা বেশি থাকছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট বলবো বৃষ রাশি 2026 কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবে, নমস্কার।